এর থেকে সহজ কোনো কাস্টার্ড আর হতেই পারে না। আজকে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে এবং তাড়াতাড়ি কাস্টার্ড তৈরি করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইস রাহিমাস ডায়েরি। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। প্রথমে আমি 2 কেজি পরিমাণে দুধ জাল দিয়ে 1 কেজি করে নিব। এই পর্যায়ে আমি একটা মগে 3টা ডিম নিয়েছি, আর সাথে নিয়েছি আমি 3-4 চামচের মতো কাস্টার্ড পাউডার, অ্যান্ড সাথে আমি 4 চামচের মতো আমি আবার গুঁড়ো দুধ ইউজ করেছি। দেন এটাকে ভালো মতো ফেটিয়ে এই দেখতে পাচ্ছেন মগের মধ্যে আমার মিশ্রণটা। তো এটার মধ্যে দুধের মধ্যে আমি আস্তে আস্তে মিশ্রণটা ঢেলে দিব। দেন এটা ঢালার সময় অবশ্যই নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। আর চুলার জালটা আমাদের মিডিয়াম আঁচে রাখতে হবে। আর এই পর্যায়ে আমাদের অনবরত আমরা নাড়ব। দেখুন এখানে আমরা নাড়তে নাড়তে ঠিক সুন্দর ঘনত্বে চলে আসবে। একটু ঠিক 10 সেকেন্ডের মধ্যেই দেখব আমরা দুধটা একদম ঘন হয়ে আসছে। আর এই পর্যায়ে আমরা সারাক্ষণ নাড়তে থাকব। এই অবস্থায় আমরা গ্যাসটা আস্তে আস্তে কমিয়ে দিব। দেন অপেক্ষা করব যে একদম ঘন হয়ে আসছে কি না। এই দেখুন একদম ঘন হয়ে আসছে, আর এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি একদম গ্যাসটা অফ করে দিব। দেন একটা ডিশের মধ্যে আমি ঢেলে নিব। তো চলুন এখন আমরা ডিশের মধ্যে ঢেলে নেই। তো এই ডিশের মধ্যে আমরা ঢেলে একটা টেম্পারেচারে, নর্মাল টেম্পারেচারে কিছুক্ষণের জন্য রেখে দেন আমরা ফ্রিজে রাখবো। আর এখানে আমি ফল নিয়ে নিয়েছি, আমার ঘরে যা যা ফল ছিল আমি সেটাই ইউজ করব। আপনাদের ঘরে যেটা থাকবে আপনারা সেটাই ইউজ করবেন। তো এটা আমি ফ্রিজ থেকে বের করে মিশ্রণটা আর কি, যেটাকে বলে কাস্টার্ডের মিশ্রণ, তো আমরা এটাকে এখন ফলের মধ্যে আস্তে আস্তে মিক্স করব। তো এখানে আমি নিয়েছি আপেল, আঙুর, আম আর কলাটা আগে কাটিনি কারণ কালো হয়ে যাবে, তাই পরে কেটে মিক্স করছি। আর হ্যাঁ, এখানে আমি কিশমিশও ইউজ করেছি। এখানে আপনি ইউজ করতে পারেন মিষ্টি জাতীয় যে কোনো ফল এখানে ইউজ করতে পারেন। এখানে আনার হলে আরও ভালো হয়, যেহেতু আমার বাসায় আনার ছিল না তাই আমি আনার দেইনি। তো আপনারা ইচ্ছা করলে এখানে বাদাম বা খেজুর দিতে পারেন। তো এই পর্যায়ে আমাদের একদম মিক্স করা শেষ। তো আমার হয়ে গেছে আমার খুব ঝটপটে মজাদার, খুব সহজে যেটা কাস্টার্ড। তো এই থেকে সহজ আমার মনে হয় না কাস্টার্ড হতে পারে। বাসায় আপনারা একবার হলেও ট্রাই করবেন। আমার বাসায় প্রত্যেকেই খুব মজা করে খেয়েছে। তো জানি না আপনাদের কেমন লেগেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড ইউটিউবের আপুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আমার এই ছোট্ট পরিবারের পাশে আপনারা সবসময় থাকবেন এবং আমার ভিডিওটি দেখবেন। ধন্যবাদ সবাইকে।